হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার SM অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এখন বাজে 7:50। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমার সকালে উঠে ঘর উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। তো থালা বাসনও ধুয়ে নিয়েছি। ওই দেখো, বেশি থালা বাসন হয়নি কারণ আমি রাত্রেই ধুয়ে রাখি। তো এখন চলো জামা কাপড় ধুবো। তো চলো সারাদিন কি করি না করি তোমাদের সবটাই দেখাবো। হয়তো সবটা দেখাতে পারবো না কারণ একার সংসার। তো যতটুকু পারবো ততটুকুই দেখাবো। চলো তোমাদের দেখাই কোথায় জামা কাপড় ধুবো, কোথায় আমাদের কলপার। তো এই সাইডটা রাস্তার পাশেই আমাদের কলপার। তো আগে থেকেই আমি জামা কাপড়গুলো নিয়ে রেখেছিলাম, হাঁড়িতে জল ভরে রেখেছিলাম মোটর চালিয়ে। তো এখন জামা কাপড়গুলো ভিজিয়ে কেচে ধুয়ে নেব। তো দেখো কাঁচাও হয়ে গিয়েছে। এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, আমার ধোয়া হয়ে গেছে। এখন মেলে দেবো জামা কাপড়গুলো। তো তোমরা দেখতে থাকো। তো প্রতিদিন এত জামা কাপড় হয় যে সকাল হলেই জামা কাপড়গুলো দেখলেই কষ্ট হয় যে এত এত ধুতে হয় প্রতিদিন। তো কিছু করার নেই, ছেলের জামা কাপড় ধুতেই হবে। তো জামা কাপড় মেলা হয়ে গিয়েছে। তারপরে এখন দেখো আমি এখন তো ঠান্ডা, তো ঠান্ডার সময় ঠান্ডা জল খেলে কেমনই যেন লাগে। তো একটু গরম করে ঠান্ডা জল খেয়ে নিলাম। তারপর ছেলেকে আসলাম দেখছি ছেলে ঘুম থেকে ওঠেনি এখনো। তো ব্রাশ করে নিলাম। ব্রাশ করতে করতে তোমাদের দেখাই, আমাদের বাড়িতে লাউ গাছ হয়েছে। তো লাউ ধরেছে দেখো, 3-4টে লাউ হচ্ছে। তো তারপর আমি মুখ ধুয়ে রান্না করে চলে গেলাম সরাসরি। আগে থেকে উনুনটা ধরিয়ে রেখেছিলাম। তো ভাত চাপিয়ে দেব এখন। তো ভাতটা চাপিয়ে দিলাম, এখন সবজিগুলো কেটে নেব। তো সবজি কাটতে কাটতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। তো যারা যারা আমার মতো এরকম একার সংসার, তো তারাই জানবে যে কি কষ্ট একা ছেলেকে সামলে তারপরে সংসারের কাজ করা, অনেক কষ্টেরই ব্যাপার। তো তারপর আমার ছেলে ওইদিকে উঠে গিয়েছে। আমার বাবা উঠে গেছে। আমার বাবা উঠে গেছে। তুমি আচ্ছা 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 আচ্ছা। যে আমার বাবা উঠে গেছে। এই যে আমার সোনা পাখিটা উঠে গেছে। দেখো আমার ছেলে উঠে গিয়েছে, আমি ভাত চাপিয়ে দিয়েছি। তো এখন যে কিভাবে কি করব, দেখো চলে আসছে মা। তারপর ছেলেকে নিয়ে রান্নাঘরে চলে আসলাম। তো আগে থেকে আমি একটা লম্বু ভিজিয়ে রেখেছিলাম, খুব খিদে পাচ্ছিল। তো লম্বু খেয়ে নিলাম আমরা দুজনে মিলেই। তো সবজিগুলো তারপরে আমার ছেলে এতটাই বিরক্ত করছিল যে উনুনটাই লেপে গিয়েছিল। তারপরে গ্যাসে বসিয়ে দিলাম রান্না। তো আলু আর উস্তে দেখো আমার ভাজি করা হয়ে গিয়েছে, আর তরকারিটা করে নেবো। তো আগে থেকে আলুগুলো ভেজে নিয়েছি। আর দেখো আমার তরকারি রান্নাও হয়ে গিয়েছে। তোমার দাদাভাই চলে আসছে, তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, তার সঙ্গে আমিও খেয়ে নিয়েছিলাম। তো এখন দেখো বিছনা গোছাতে চলে আসলাম। তো সকাল সকাল বিছনা গোছানো হয় না কারণ আমার ছেলে ঘুম থেকে উঠতে লেট হয়। তারপর আমার ছেলে দেখো আসছে, কান্না করছে, বিছানায় উঠবে। তো দেখো শুয়ে পড়ছে, একবার বসছে, একবার শুচ্ছে, কি যে করছে ও আমি নিজেই বুঝতে পারছি না। তারপর দেখো আমি ভাঁজ করছি লেপগুলো, আর ও আমাকে ভাঁজ করতে দেবে না।
তো দেখো আমি ভাঁজ করে করে রাখছি, আর ও মানে অগোছালোর মতো মানে এলোমেলো করে দিচ্ছে। তো ও এই তারপরে আমার বিছনা গোছানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমার ছেলে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিল, তো ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে চলে আসলাম কলপাড়ে থালা বাসন নিয়ে। তো থালা বাসনগুলো মানে আগে যে খাওয়ার সময় যে থালা বাসনগুলো হয়েছিল সেগুলোই এখন ধুয়ে নেব। সকালের থালা বাসন তো সকালেই ধুয়েছিলাম, আর খাওয়ার পরে যে থালা বাসনগুলো হয়েছিল সেগুলোই এখন ধুয়ে নেব। তারপরে সে থালা বাসনগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে। তারপরে দেখো আমি চলে আসছি মানে ঘরটা লেপার জন্য। তো কালকে আমার ছেলের খাবার করেছিলাম, তো মাটিতে এতটাই পড়েছিল যে এতটাই ধুলো ধুলো লাগছিল, মানে না লেপলে হবেই না। তো তার জন্য লেপছি। আর উঠানটাও অনেক দিন ধরে লেপা হয় না, তো মানুষের বাড়ি থেকে হচ্ছে অনেকদিন আগে গোবর এনে রেখেছিলাম, তো গোবরটাও নষ্ট হয়ে যাচ্ছিল, তার জন্য ভাবছি উঠানটাও লেপবো। তো দেখো আমার বারান্দাটা লেপা হয়ে গিয়েছিল। ঘরটা বেশি লেপি না, কারণ ঘরের মধ্যে আমার চট নাচানো থাকে। তারপর দেখো আমি রান্নাঘর লেপতে চলে আসলাম। রান্নাঘরটাও আমার অনেকদিন লেপা হয় না, কারণ আমার ছোট ছেলে আছে। কারণ একা আমার হাজব্যান্ড তো চলে যায়, নিজে একা সামলে কাজ করা অনেক কষ্ট, ওই জন্য প্রতিদিন লেপা হয় না। তারপরে দেখো আমার ছেলে ওইদিকে উঠে গিয়েছে, তো ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। ও চেয়ারে বসে আছে, ওকে খাওয়ানো শেষ করে তারপরে ওকে বসিয়ে তারপরে দেখো আমি চলে আসছি উঠানটা লেপতে। তো উঠান লেপা আমার কমপ্লিট হয়ে গিয়েছিল, তোমাদের সবটা দেখালাম না। তারপর আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্ত। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।